আগে বলছে আব্বু আমি যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। আমার আব্বু বলছে যে আব্বু আমি তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি দর্শক, সন্তানের আবেগের কাছে কি হেরে যাবে আইন? আমার বাবা মাকে ক্ষমা করে দিন। অবশ শিশুর কান্নায় বাবা মার ফাঁসি হলে আমি কোথায় যাব? কান্নায় ভেঙে পড়ে চোখের জল মুছতে মুছতে এই কথাগুলো বলছিলেন সোহেল রানার একমাত্র ছেলে। কিন্তু প্রশ্ন হলো, আইন কি আবেগের দাঁড়িপাল্লায় চলে? একটি অবশ শিশুর কান্নার কারণেই কি ফাঁসির দড়ি থেকে বেঁচে যাবেন কুখ্যাত রামিসার? এই ঘটনার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী। ছোট্ট এই শিশুটির কান্নাই গত কয়েকদিন ধরে ভারী হয়ে উঠেছে বাংলার আকাশ বাতাস। যে অবশ শিশুটি জানতো না যে আইন আদালত কি, সে শুধু জানতো তার বাবা মাকে পুলিশ ধরে নিয়ে গেছে। অবশেষে সেই অবশ শিশুর কান্নাই কি তবে গলে গেল আইনের কঠোর হাত জুড়ে? তীব্র সমালোচনার পর এবার আদালত থেকে জামিন পেতে পারেন সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার। আজ আমরা জানাবো এই চাঞ্চল্যকর ঘটনাটি সত্যি কি জামিন পাবে সোহেল রানা এবং সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার? তা নিয়েই আজকের এই বিশেষ ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা কিন্তু জানেন ছোট্ট শিশুটি রামিসার এই ঘটনায় প্রধান আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে ফাঁসির আদেশ দিয়েছিলেন আদালত। সোহেল রানা এবং স্বপ্না আক্তারের ফাঁসির কথা শুনে খুশি হয়েছিলেন রামিসার পরিবার সহ সারা দেশের মানুষ। কিন্তু হঠাৎ করেই ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা। আদালত প্রাঙ্গণে নিজের বাবা মাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন সোহেল রানার একমাত্র ছেলে। তখন তিনি শত শত আইনজীবী এবং আদালতের সামনে কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার বাবা মাকে ক্ষমা করে দিন। সোহেল রানার ছোট্ট ছেলেটির কান্না দেখে চুপ হয়ে পড়ে আদালত ও আইনজীবীরা। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নানা রকমের মন্তব্য। অনেকে বলছেন ছোট্ট ছেলেটার কথা চিন্তা করে অন্তত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে যেন জামিন দেয় আদালত। এমন মন্তব্য করে যাচ্ছেন অনেক নেটিজেনরাই। আরেকদিকে আবার অনেকে বলছেন তারা যে কর্মকাণ্ড করেছে তাদের জামিন নয়, বরং তাদেরকে ফাঁসিতে ঝুলানো উচিত। দর্শক, আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবার আগে আপডেট নিউজ ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।